আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে এসেছি লাইভত যে বিশেষ কিছু কথা নিয়ে আমরা সবাই মিলে আসবো এখানে, বন্ধু বান্ধব সবাই মিলে এসে একটু গল্প করবো। গল্প বলতে কিছু বিস্তারিত কথা আমরা তুলে ধরবো আজকে আপনাদের মাঝে, যে অনেক বিষয়, সেটা আমাদের দুটো বন্ধুকে আনা উদ্দেশ্য আর কি। এই উদ্দেশ্যটা হলো যে কে কোন পদে যাচ্ছে, কোন পদে যাচ্ছে না, তাদের বিষয়ে। আর আমাকে মানে কালকে একটা চ্যানেল থেকে নিয়ন্ত্রণ করছে যে যদি আপনি যদি ভিডিও দিতে পারেন রেগুলার, তাহলে আপনাকে আমাদের মাঝে যুক্ত করব। অলরেডি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিছে যে আমি কোনো দুর্ঘটনা, বিশেষ কোনো ভিডিও যদি করতে পারি তাদের কাছে পৌঁছানোর জন্য, তারা যে নিয়মে বলবে সেই নিয়মে যেন আমি থাকি। আসসালামু আলাইকুম, একজন লোক আসলো, দেখতে পাচ্ছি। কেমন আছেন? যদি পারেন কথা বলতে ইচ্ছে থাকে তাহলে লাইভ আসতে পারেন। আমার এখানে লাইভ চালু আছে, আপনারা আসতে পারেন। আসসালামু আলাইকুম। আরেকজন মানুষ ছিল, যারা যদি গ্রুপ লাইভে আসতে চান, লাইভের জন্য আসতে চান, তাহলে সামনে আসেন। দেখেন একটা তীক্ষ্ণ গেছে, ওইখানে ছাপ দিয়ে দেন। আপনার স্যার একটা ইন্টারভিউ করতেছে কোচরা, ওটা টাচ করলে আপনি লাইভে আসতে পারবেন। তো বিশেষ করে কথাটা হলো যে আমার একজন বন্ধু আসবে এখানে, রাহুল রুলি নাম। আসলে সে তো বিএমপি করে, বিএমপির পদে আছে। আমি তো সাধারণভাবে টিকটক মিটটক করি, ওই হিসাবে ভিডিও বানাই আর কি। আমার ভিডিওর দিকে নেশা বেশি, আর কোনো পত্রের দিকে আমার নেশা নেই। তো যাই হোক, কিভাবে আইডিটাকে বড় করা যায় সেই জিনিসটা যদি ভালো বুঝিয়ে থাকেন, আমার চেয়ে যদি ভালো বুঝিয়ে থাকেন, তাহলে আসবেন, একটু জ্ঞান দিবেন। অর্থাৎ আপনাদের বুদ্ধিটা আমি কাজে খাটাতে চেষ্টা করব, সক্ষম হব। বন্ধু আশিক, কেমন আছেন? এই তো ভালো আছি ভাই। আপনার কি খবর? লাইভে আসতে পারেন, লাইভে আসেন। অবশ্যই, আমি তো রিকোয়েস্ট পাঠান অবস্থায় আছি। পাঠাইছি, দেখেন গেছে কিনা। বন্ধু আশিক লাইভে নতুন তো, অতটুকু বুঝি না। একজন আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? অন্ধকার নাকি? কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। জি, আমি চট্টগ্রাম আছি। আমি হাতিয়া নেই, চট্টগ্রাম আছি। চট্টগ্রাম আছি। চট্টগ্রাম ভাইয়া, সাধারণ একটা ইটভাটা কাজ করতেছি। ইটভাটা কাজ করতেছি। ভাইয়া কি আমার কথা বুঝতেছেন? জি, আমি চাকরি করি না ভাইয়া, জব করতেছি ছোট মতো। ইটভাটা বিড়ি চিনেন? ইটভাটা বিড়ি কি বুঝছেন? জি, দোয়া আছে রাখেন। বুঝতে পারছি। আসলে এখন কি আপনি দেশে আছেন? হাতিয়ে আছেন? হাতিয়ে আছেন?
আচ্ছা, আমি কি আপনাকে দেখতে দেখতে পাচ্ছি না? আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? ও, আমি দেখতেছি না, অন্ধকার দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। যদি লাইভে আসতেছেন তাহলে আসতে পারেন। আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। এটা বড় কথা না, তো কথা বলিনি। বাসার সবাই কেমন আছে? আপনি ভালো? খাওয়া দাওয়া করছেন? জি। ও ভাই, আমি তো ভিডিও বুঝতেছি। সাউন্ড কমে গেল কেন? আপনার এখানে সাউন্ড কম আসছে। স্টেশনে চলে যায় টানাটানি শুরু করে মানুষে, ওটা মিলে যায় গে ওটা মিলে যায়। ওনারা কাজ উঠেতে টানা হয়ে যায় কথা বুঝতেছি না ক্লিয়ার। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলে বিশেষটা হলো এটাই যে আমি অনেকদিন পর্যন্ত ভিডিও বানাই, ভিডিওটা কিছু কিছু করতে পারছি না। আপনাদের সাপোর্ট দরকার। আর বিশেষ করে সাপোর্টটা বলতে একটা সাক্ষী আর কি, একটা একটা সাক্ষী দরকার, অনেকগুলো সাক্ষী দরকার। যে সবাই একটু সাপোর্ট করবেন, ফলো দিয়ে একটু পাশে থাকবেন, যে আপনাদের মাঝে নতুন করে আমি ভিডিও দিতে আবারও চাই আর কি। তো অনেক ভিডিও বানাই, অনেক জায়গায় অনেক কিছু করি। আমি 2020 সাল থেকে ভিডিও বানাই, কিন্তু কোনো কিছু হচ্ছে না। তখন কিন্তু এরকম নেশা ছিল না যে বাইরে বাইরে হবো এরকম, হ্যাঁ, টাকা টাকা কামানো দান্দা ছিল না। এখন বর্তমান সে দান্দাটা আমার হয়েছে। আমি আগের ফোনটা বিক্রি করে ফেলছি, নতুন একটা ফোন নিয়েছি 22,000 দামের মোবাইল, রেডমি 12 8 জিবি র্যাম, 256 জিবি রোম। আর ক্যামেরা আমরা দেখি ভালো লাগতেছে, এই জন্য শুধু ভিডিও বানানোর উদ্দেশ্য। তো আমি সামনের দিকে 2.5 বছর তো লাগে আমি ভিডিও বানাবো, এর ভিতরে কিছু হলে হবে, না হলে না হবে। তবু একটা আশ্বস্ত থাকে যে আমাকে মানুষ সাপোর্ট করতেছে না, সাপোর্ট করে নাই, আমি হই নাই। যদি সাপোর্ট করেন, এর ভিতরে যদি ব্যর্থ যায় তাহলে কোনো আফসোস থাকবে না যে আমার খুব ভালো ছিল না। অনেক পরিশ্রম করতেছি, অনেক পরিশ্রম করতেছি আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই, একটু বিশেষ করে আমার লাইভে আসবেন। চ্যানেলের নাম দেখা যাচ্ছে। দোস্ত চলে গেছে না পাশে? লাইভ চলতেছে। মানে আমি যখন লাইভে আসি তখন মানে চারিদিকে থেকে ফোন আসে, এই মুহূর্তে ফোন আসতেছে, আর সিমও ফোন
কল আসতেছে মানে যাই হোক, কলটা রিসিভ করবো না, সবকিছু এখন বন্ধ। লাইভটা কিন্তু আমার 1 ঘন্টা একার ইজি, আমি কেন সময় দেবো সবার সাথে। তো বিশেষ করে আপনাদেরকে বলতেছি ভাই, একটু সামনে আসেন, লাইভে আসেন, আমার থেকে যদি জ্ঞানী কেউ থাকেন একটু বুদ্ধি দিবেন যে কিভাবে আমি পেজটাকে উপরের দিকে নিতে পারি, একটু বলেন। ওয়াইফাই যেটা আমি ইউজ করি, ওয়াইফাইটা 15 জনে চালাইতেছে, এই কারণে নেট ডিস্টার্ব করতেছে আর কি, লাইভটা ক্লিয়ার যাচ্ছে না। তো ভাই আবার লাইভে আসেন, যে আমার এখানে মনে হয় নেটের সমস্যা করতেছে, আর বিশেষ করে যে আমি যে জায়গায় বসে আছি আমার রুমে আর কি, তো যখন সবসময় দেখি তারা শুয়ে থাকে একটা চক্কর চক্কর, যখন আমি লাইভে আসি তখন কত সিস্টেমে মানে আবর্জনার মতন মানে আসে আর কি, যে আজেরে মাঝেরে কথা কতগুলো কত জায়গা থেকে আসে, কথা বলতেই থাকে শুধু। তো বিশেষ করে আমার বন্ধু রাহুলকে আমি খোঁজ করছিলাম, তাকে তো দেখতে পাচ্ছি না, সে আসলে না একটু মজা হতো। রাজুরা আসে কিনা। তো আমার স্বপ্নটা মনে স্বপ্ন থেকে যাবে, স্বপ্নটা মনে বাস্তবে পূরণ হবে না। ডিম তো কত কত করে রাখছে। বিদেশি অনেক বন্ধু বান্ধব আছে, সবাই তোমার দিকে ঘাট নিয়ে আর কিছু বলতে চাই না। এটা নিয়ে বলতে চাইলে আমি সাংবাদিক নতুন করে গেজাইতেছি, তো গেজানি বদ্ধ করে লইব, দরকার নাই, বাইরে কথা দরকার নাই। পারলে গোপন ভিডিও ও দেখা দেখি ভিডিও যেটা বানানোর কথা, সবাই তো এমনি আমাকে চিনি, একটা পরিচয়, হ্যাঁ এরকম বানাতে পারি, কিন্তু কোনো কারো গুতাগুতিতে আমি কোনো ভিডিও বানাবো না। গুতাগুতি বানাইলেও কিন্তু মাগার কিছু বলবো না মুখ দিয়ে, এত রেট হয়েছে এত রেট হয়েছে, এগুলো বললে হবে আমার হারুল ট্যাগ না হয়। যাই হোক, আমি চাই না সবাই থেকে ভালোবাসাটা নিতে চাই, সবাই জানুক যে আমি সবাই উপকারে আসতে চাই। কম বেশ মিডিয়াতে মানে জব সিস্টেম একটা কাজ আর কি, আমার চ্যানেলের জন্য আমি কাজ করতেছি, এতটুকু যে আমার চ্যানেলের কারণে অন্যদের সমস্যা হবে সেটা আমার মতো মানুষের করা উচিত হবে না, আর করবো না। আমি চাই কম বেশ সবাই যেন একটা প্রিয় সম্মানীয় হয়ে
বেশি দেখতে চাই। আমার বন্ধু আশিক বলতেছিল তখন আপনাদের টমেটো দিয়েছিল, তখন আমি বললাম না, কথাটা বললাম না, এই জন্য যে এটা নিয়ে আবার করবো না। এমনিতে কালকে রাত্রে যখন আমি লাইভ আসলাম, যে বলছিলাম যে আমি অনেকদিন থেকে অনেক কিছু জানছি, টমেটো কি হয়েছে, টমেটো জিনিসগুলো নিয়ে আপনাদের মাঝে আসছিলাম কিছু বলার জন্য, কিন্তু সত্যি আমি টমেটো কিছু জানি না কি নিয়ে কি হয়েছে। আজকে আমার বন্ধু রাহুলে অনেকদিন অনেক ফোন দিয়েছিল দুপুরবেলা, ফোন দিয়েছিল দুপুরবেলায় আপনার এটা পোস্টের জন্য। পোস্ট বলতে সে আসলে পদ আছে তো, তো একটি পদ নিয়ে পোস্ট করে কথা ছিল, পোস্টে দিয়েছিলাম, কিন্তু তার সাথে আমার সাথে ওগুলা নিয়ে কোনো কথা হয়নি, কিছু বিশেষ করে জানতে চাইনি। আর জানলো তার সাথে কিছু বলি বেলায় মানে জানতো মানুষের এত সন্তুষ্টি দেখতেছেন, এত সন্তুষ্টি না, মানুষ হট হয়ে যায়, অতটুকু হট অতটুকু ভালো না। পিছনে বলতেছে তারা সমুদ্র নিয়ে কথা বলতেছে, আমি বলতেছি না সমুদ্র নিয়ে, বিশেষ করে আমি শুনতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? পারলে লাইফে আসবেন, কথা বলার ইচ্ছে থাকলে লাইফে আসবেন, আমাকে যদি ভালো বুঝেন তাহলে একটু জ্ঞান দিয়ে যাবেন, যে আমার চ্যানেলটা উঠাতে পারছি না, যে যেখান থেকে পারেন একটু হেল্প করবেন, পারলে বুদ্ধি দিয়ে যান কিভাবে উঠাতে হবে। প্রিয় ভাই, কেমন আছেন? বাসা সবাই কেমন আছে? মোহাম্মদ হাসান ভাই, আপনার কাছে একটা ইন্টারভিউ করতেছে, এখন টাচ করলে আপনি আমার লাইভে আসতে পারবেন, আপনাকে দেখা যাবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? যদি লাইভে আসতে চান আসতে পারেন। বাসা সবাই কেমন আছে? বিশেষ করে আপনি কেমন আছেন? যদি আমার থেকে ভিডিওটি বানানোর জন্য কিছু অভিজ্ঞতা থাকে তাহলে একটু জ্ঞান দিয়ে দেবেন ভাইয়া, কিভাবে আইডিটা উঠাতে পারি দেখে কি বলবেন। আর চ্যানেলটা যদি ফলো দেওয়া না থাকে একটু ফলো দিয়ে দিবেন, আর সবসময় ভিডিও দেওয়ার জন্য একটু হেল্প করে যাবেন, মানে চাকরি হিসাবে আপনাদের সাপোর্ট করে, আপনাদের হেল্প পেয়ে আমি তাহলে হইতে পারবো অনেক কিছু, না তাহলে হইতে পারবো না। আমার রাহুল ইসলাম ভাই চলে গেছে, রাহুল আবারও আমির হোসেন ভাই আপনার কাছে আবারও গেছে, আমার কথা কি শোনা যায়? তো কুচ্ছে একটা জিনিস দিয়েছিল আপনার ওইখানে, দেখেন কাজ করলে আপনিও লাইফে আসতে পারেন আমার মতন, কিছু কথা বলতে পারবো, মুসি যেরকম কথা বলে এরকম কথা বলতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো যাই হোক, আমি বলতে চাইছিলাম যে আমাকে বলছিল দুটা বন্ধু যে তারাও একটু লাইভে আসবে, সে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো, আমরা দেখি কি করা যায়, মানে শেয়ার করে তাদের বন্ধু বান্ধব সবাইকে এনে কেন ফলো দেওয়া। মামুন আব্দুল ভাই কেমন আছেন? চলে যান শুধু লাইভটা দেখে চলে এসেছি, কোনো লাইফ নেই, কিছু কথা বলার জন্য বসছিলাম আজকে। ও যে তমরদির ব্যাপারে যদি কেউ থাকিয়ে থাকেন তমরদি বাজারে, যে কোনো কিছু যদি জানিয়ে থাকেন তাহলে বলতে পারেন কি ছিল। আমি তো আসলে দেশে নেই, চট্টগ্রাম আছি, যেখানে আমি কিন্তু জানি না কি হয়েছিল।
আর বিশেষ করে এগুলা নিয়ে আলোচনা করার মানে কি, আমার বয়স 1000 মিনিট বয়স সেখানে পূরণ হইতেছে, এই সবারই হেল্প করতেছে। মামুন ভাই কথা বলতে চান? আপনার কাছে একটা ইন্টারেস্টিং, উনি আস্তে আস্তে চলে যেতেছে, আস্তে আস্তে চলে যেতেছে। আমার কথাগুলো কি শোনা যায়? কেউ একটু কমেন্ট করেন তো। কারো হাতে যদি বড় একজন সেলিব্রিটি থাকে, ইয়ে থাকে, উনি কোনো পদের, যে একটু হেল্প করবেন, তাদের সাথে যোগাযোগ করা দেবার একটু সুযোগ করবেন, যে আমি চাই কোনো একটা চ্যানেলের প্রতি হয়ে কাজ করতে চাই, কম বেশ ভিডিও করার জন্য। আগে যে কোনো চ্যানেলের পিছিয়ে ঘুরিয়ে তো মিডিয়া চিনতে হবে নাকি, এলাকাতে চিনলে তো হবে না, বাস্তবে চিনতে হবে না, অনলাইনে তো চিনতে হবে, অনলাইনে খাইতে হইব নাকি, না খাইতে হবে না। তো সেটা নিয়ে বিশেষ কথা, আজকে বসে থাকলে হবে না, তাহলে এটা শেয়ার করবেন। আর কারোর কাজ করবেন, গিফট বলতে জানি বলেন এটা, গিফট গিফট থাকে থাকলে একটা দুটা মারবেন, আমার হেল্প হবে, যে গিফট গুলো হলে আমার আইডিটা আবার উঠতে পারে। বিশেষ করে অনেক কথাই বলতে চাই কিন্তু বলতে পারছি না, আমার পাশের লোক যখন চলে আসে আমি তখন কথা বলতে পারছি না, আবার কথা বলা শুরু করলে আমি কাউকে চাই না, ঠিক আছে। আমার লাইফে আসাও উচিত ছিল আরো শিগগিরই, আমি একটু লেট করে ফেলছিলাম। আসলে চট্টগ্রামে আমার কিছু বন্ধু আছে, ওদের সাথে একটু আড্ডা দিতে হয়েছিল, ওরা ওরা আমাকে থাকতে চায়নি। একবার থেকে মেজার খেয়েছিলাম আর কি, মেজার মধ্যে দাবার খেয়েছিলাম, খাবার খেয়ে আসলে দেয় নেই আর কি, একটু লেট হয়ে গেছে, এই কারণে লাইফে একটু লেট হয়ে গেছে। কিন্তু আমি আরো আগে আসতে পারতাম। তো বিশেষ করে বুঝতেছেন যে আমি কি আসছে ভাই, হাতিয়াতে এখন যেভাবে মারামারি হতেছে, অনেক কিছু হতেছে দিতেছে, যে আমাদের হাতিয়াতে এখন বর্তমান রোড গুলা এখনো কাজ বাকি রয়ে গেছে। ওই রোড গুলা এখনো কাজ না ধরে তারা এটা নিয়ে বাজাবাজি শুরু করতেছে। কি জন্য রে ভাই? আগে সবাই মিলেমিশে আগে সবকিছু উন্নত করো না, উন্নত করার পরে কি করতে পারো, কার বেশি মারবে, এটা তো ইচ্ছা। তো আমার পক্ষ থেকে আমাকে আবার উল্টা মাইন্ডে নিয়ে না, বিজেপি দল ওটা দল এটা দল, আমি এগুলা খাই না। এমনিতে সবসময় বড় বড় সেলিব্রিটি, বড় এমপি মেম্বার সালমান সবাইকে আমি সম্মান করি।
যে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক অথবা জামাতের হোক, হ্যাঁ, আমি একটা কিন্তু ডায়লগ একটা শিখে রাখছি আগে ভাগে। ডায়লগটা আমি দিমু টিকটকের ভিতরে, পরেও কাফানোর জন্য দিমু আর কি, ভিডিওর মতো করে। যে ডায়লগটা হলো এমনই: বিএনপি, আওয়ামী লীগ, জামাত কিচ্ছু চাই, মানে কিছু চাই না নাকি একটু ভাবি দিই। মানে কাউরে আমি পাত্তা দিই না। পাত্তা দিই না বলতে এটা না কি, এটা বিএনপি, আওয়ামী লীগ এরকম ইত্যাদি চলতেছে আর কি। তো এরকম বড় বড় নেতাদেরকে ধরে ধরে, হ্যাঁ, এইভাবে সেলফি নিয়ে পোস্ট স্ট্যাটাস দেব কেমন হয়েছে, এরকম ইত্যাদি দিতে চাইছিলাম। তাহলে আমি ওদের কারণে আমার আইডিটাও পুরো লেভেল উঠবে, আমি নিজেও একবার ভাইরাল ভাইরাল ওইবার মানে ভাবনা চিন্তা বেশি থাকবে। হ্যাঁ, এরকম একটা স্ট্যাটাস করতেছিলাম যে করব করব ভাবতেছি, কিন্তু এখনো করতেছি পারতেছি না, করি নাই এখনো। আবার এইটা নিয়ে কেউ যদি উল্টা উল্টা মাইন্ডে নেন তাহলে তো হচ্ছে না। হ্যাঁ, আসলে আমি একজন এমন একটা মানুষ, সবসময় হাসাইতে ভালোবাসি, এক হিসাবে ধরতে পারেন অভিনেতা। মনে যেটা আসতেছে এটা বলতেছি না, এটাই বলতেছি ইত্যাদি ভাবে। আবার আপনার বিশেষ করে 2.5 বছর এমনি তো কল আসতেছে, কি করবো, চলে যাবো নাকি আসবো, এমন একটা লাইভ এখানে কেটে দিলে আর ঢুকলে আর পাওয়া যাচ্ছে না, মানে উপরে যাবে। তো 30 মিনিট আপাতত কন্টেন্টটা দিয়ে যাই, সেই কন্টেন্টের মাঝে। হ্যাঁ, আমার পাশে অনেক লোক আসতেছে, ঘুরতেছে, দেখতেছেন না, সবগুলা লোক খাটতেছে, আমি তাদের মাঝে বসে বসে কথা বলতেছি। তো আমার যখন একটা কিছু হয়ে যাবে, আসসালামু আলাইকুম, কেমন আছেন, যদি পারেন লাইভে আসতে পারেন। বিশেষ করে এখানে যদি ফলো দেওয়া থাকে তাহলে ফলো দিয়ে দিবেন। আর নবিরুদ্দিন ভাই, নবিরুদ্দিন ভাই কেন বলবো, নবী তো আমার আব্বুর নামও নবীর নাজি। যাই হোক, তো কেমন আছেন, ভালো আছেন নি, খাওয়া দাওয়া করছেন নি, বাড়িতে সবাই কেমন আছে জানাবেন। আর ভাইয়ের কাছে যদি কোনো গিফট থাকে থাকে তাহলে একটা 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 গিফট দিতে পারেন আমাকে। আমার গিফটও আমার একটু প্রয়োজন, আপনাদের সাপোর্ট চাইছি, শুধু আপনাদের সাপোর্ট না পাইলে আমি কিছু করতে পারবো না। একটা বড় বড় যত সেলিব্রিটি আছে সবাই কিন্তু কারো না কারো হেল্পের জন্য তারা উপরে উঠছে, আর আমি তো উঠতে পারছি না। হ্যাঁ, আমাদের হাতিয়া যে ফরিদ ভাই আছে, ফরিদ ফরিদ ভাই, হ্যাঁ, উনি যেতে 2020 সালে দেখতে ভিডিও বানাইতো কম বেশি, ওনার ফালতু বোন না কাকে নিয়ে আপনার নাচ গান করতো আর কি, হালকা পাতলা হাত দিলে যেভাবে পারতো এইভাবে ভিডিও বানাইতো। হ্যাঁ, আমি তখন থেকে ভিডিও বানাইতেছি, কিন্তু আমার ভিডিও তো কোনো মূল্য হইতেছে না। এর বিশেষ কারণ আছে, নিজের বন্ধু বান্ধব যারা তারাও সাপোর্ট করে না, ভিডিও দিলে ঠেলা মারি দুমা দিয়ে, এই জন্য মনে হয় আসতে পারতেছে না, হইতেছে না আর কি। তো ডেলি ভাবে আমি আর আইডি আগে যেগুলো আইডি ছিল ওইসব আইডি আমি খালি শেষ করতাম, ডেলি ভাবে আইডি দেখতে পারতাম না। হ্যাঁ বন্ধু রাহুল ভাই, কেমন আছেন ভাই, আপনাদের এত কোনো খুঁজতেছি, আপনারা আসতেছেন না। আপনার লাগলে কতগুলো বন্ধু বান্ধব এসে চলে গেছে, ভালো মতো কথা বলতে পারতেছি না। ভালো আছি বন্ধু, কি অবস্থা? আচ্ছা, আমার বন্ধু রাহুল দেখা যায় না, কিছু বুঝলাম না, কি হয়েছে রাহুল? রাহুল ভাই, সে বলে গেছে কেমন আছো, আছি তো ভালো, এখন কই চলে গেছে কি আবার, এত ব্যস্ত। বন্ধু রাহুল এখন ব্যস্ত, বিভিন্ন ধরনের প্যারায় আছে, আমি তো ব্যস্ত থাকি সারাদিন। যে আমি যখন কাজে থাকি তখন আমি ব্যস্ত, রাত্রে ফ্রি থাকি, রাতে ফ্রি থাকি, সন্ধ্যার পর আমি যখন আসি মাগরিবের পরে কাজ থেকে আসার পরে গোসল করি,
গোসলের পরে গায়ে হাতে তেল টেল মাখিয়ে রে আপনার এই হালকা পাতলা লুঙ্গি টুঙ্গি হিন্দি রে বস। বন্ধু আছে চট্টগ্রামের কিছু, ওদের সাথে আড্ডা দিতে হয়, ওরা ফোন দেয়, তারপর ওদের সাথে যাই এরা আড্ডা আড্ডা দিই, 8টা 9টা বাজে যাবো চলে আসি। আসার পরে তো এই আপনাদের সাথে একটু একটু কথা বলি, ফোন টোন বাড়িতে কথা বলি, দোকানে দিলে দোকানে ওয়াইফাই আছে, বাসায় এলে বাসায় ওয়াইফাই আছে, চলতেছে কম বেশ। বিশেষ করে আসসালামু আলাইকুম, যদি পারেন একটু লাইভে আসেন, আপনাকেও লাইভে টানছি আমি, দেখেন একটু নোটিফিকেশন গেছে। মেহেদী হোসেন তারেক ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসলে আমি যে লাইভটা করি, এই লাইভের যারা আমার সাথে লাইভে কথা বলতে চাই তাদেরকে আমি দেখি না, এটার বিশেষ কি আমি তো বুঝতেছি না। হুম, কিছু জানিয়ে থাকলে একটু বলিয়েন তো ভাই। কারোর সাথে লাইভে কথা বলতে পারছি না, কি জন্য সমস্যা হয়ে গেছে বুঝতেছি না। 30 মিনিট অলরেডি বেটে বাড়ি গেছে, এখন 32 মিনিট চলতেছে। যাই হোক, আবার বলতেছি আসসালামু আলাইকুম সবাইকে, আমার উদ্দেশ্যে আমার পক্ষ থেকে সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা, কিন্তু গোলাপ নেই, তবু শুভেচ্ছা জানাই যায়। কালকে মাহি রমজান শুরু হতে যাচ্ছে, এই রমজান উপলক্ষে একটাই কথা বলি, সেটা হলো যে আমাদের যত মুসলিম ভাই আছেন, বিএনপি আওয়ামী লীগ যারা আছেন, কম বেশ আপনারা পথ নিয়ে বেজার করবেন না, ঝগড়া করবেন না। বিশেষ করে এতটুকু বলতে পারি, আমি বিএনপি রাজনীতি এগুলা বুঝি না, আমি বুঝি শুধু ভিডিও বানানোর জন্য। আর আমার কর্মক্ষেত্রে আমি যে কাজগুলো করি, সেই কাজটা করতে আমার খুবই আগ্রহী। আমি কাজের ফাঁকে ফাঁকে হালকা পাতলা ভিডিও বানাই, মানুষকে ভিডিও দেওয়ার চেষ্টা করি, আসাতে চাই, এরকম কম বেশ সবাই যেন আমাকে চিনে এক নাম আছে অভিনেতা হিসাবে। কম বেশ আমি টাইটেল লাগাইছিলাম হাতিয়া নুরুদ্দিন নবাব। আমি তখন একটু আমার মাথায় একটু কম ছিল, জিনিসটা মানে মনোযোগটা একটু কম ছিল, বুঝি নাই, লাগাই দিছি এলাকাতে, আমি আমার নাম হচ্ছে ছড়াই গেছে, আমি ফেসবুক আইডির নাম তুলছি হাতিয়া নুরুদ্দিন নবাব। আমাকে এখন সবাই আমাকে এমনি দেখতেছে, কেউ কেউ টিটকারি করতেছে যে তুমি কিসের নবাব, মানুষের লাগাই দে নুরুদ্দিন খান, অমুক খান, থমুক খান, অমুক চৌধুরী, কিরে ভাই টাকা নাই দিকে হইতেছে, তো ওরা লাগাইতে পারতেছে, আমি লাগাইতে পারবো না? আমি নবাব দিছি, বিশেষ করে আমার নামটা যে আমাকে আলাদা ভাবে ছিল। আমি দেখতেছি, আমি যখন নামটা দিবার সময় দেখতেছি আমার আইডিটা, আমার শুধু একটা আইডি ছিল এমডি নুরুদ্দিন, ওই আইডি যখন আমি সার্চ করতাম অন্যদের আইডি থেকে, মানে আপনার শত শত নুরুদ্দিন চলে আসতো, আমার আইডি খুঁজে পাওয়া যেত না। এখন আমি ভাবছিলাম যে কি দেওয়া যায় কি দেওয়া যায়, তখন কিন্তু আমাদের শাকিব খানের যে নবাব ছবিটা বাইর করছে, ওই নবাব ছবিটা এখনো ভাইরাল নেই। একটা নবাব ছবি চাইছিলাম, ভারতের এক ছেলের, কি একটা নাম জানি বুঝছেন, তো
তো ও মুসলিম, মেয়েটা হলো হিন্দু, তার নাম হলো নবাব, বুঝছেন? আর আমাদের এখানেও কাটাখালীতে, হাতিয়া তমরদি কাটাখালীতে একজন আমার হুয়া সাহেব ছিল, এর নাম ছিল নয়ব্যা, নয়ব্যা। আর বিশেষ করে নামের অক্ষর কম আছে, ওই হিসাবে আমার তো ভালো লাগছে নামটা। তো আমার নামের অক্ষর তো প্রচুর, যে মানুষের লাই নাম বেশি বড় হলে সমস্যা হয়। আরে ভাই আমি যেটুকু শিক্ষিত না, কম বেশ যা পড়ালেখা করছে ওটা কোনো কামের না, ওগুলো দিয়ে কোনো কাম আসে নাই, যা করতেছি মেধা দিয়ে করতেছি, মাথার বেড়ে দিয়ে। কম বেশ এখন তো মোবাইলে চাইলে অনেক কিছু করা যায়। তো যেখানে আমার মুখ চলতেছে উড়ে হুজুরে, এখানে আমার লেখালেখি কি মাথা নেই ওগুলা। তো বিশেষ করে এটাই বলতেছি, আমি নামটা দিয়েছি শুধুমাত্র আমার ফেসবুক আইডির জন্য, যে সবাই আমাকে এক নামে চিনে যায়। এক নামে চিনো, মানুষ বাইরে লেভেলে কত কিছু করে, আমি ওই জন্য দিছি আমার এই জিনিসটা। অনেকে টিটকারি করে, ফাইদামি করে, না বুঝি না ইয়ে করি, যেগুলো মানুষের কিছু কিছু সময় মানুষের এখানে লাগে, এখানে এখানে লাগে। আর আমি দিন দিন আপনারা দেখতেছেন না, কি আগের মতো থাকছি নাকি আগের চেয়ে পরিবর্তন হইতেছি না। আমি বিয়ে করছি, আমার বাচ্চাও আছে, আমার মেয়ে বড় হইতেছে, তারপর ইত্যাদি ইত্যাদি। সবাই আমি আমি নামটা শেষ করে ফেলছিলাম, মাথায় কিছু আসতেছে না কি দেবো কি দেবো। এখন নাম শেষ করে না ঠিক এখন গরিব দিছি, এখন গরিব দিছি। আর আমার বন্ধু বান্ধব আমার বলতেছে যে আগের নামটা তো ছিল ভালো, আগের নামটা তো ছিল ভালো, নুরুদ্দিন নবাব, যাই হোক দিতে হোক পক্ষ যখন দিয়ে এসে থাক না দূরে হয়ে থাকো। হ্যাঁ পড়া লিগে গরিব দিছি তুই নাতি নাতি হইলে অথবা কিছু হইলে গেলে কার ভাই, নুরুদ্দিন গরিব ভাই, তুই কি হুনি আসলি তা চান কোন কোনো প্রশ্ন কেটেছে। এখন কই নামটা চেঞ্জ করবো, আমি 1 মাস আছে, 2 মাসের জন্য নামটা চেঞ্জ করতে পারবো না। এটা হলো আমার রেলি আইডি, এটা কোনো প্রেস আইডি না ভাই, এটা আমার রেলি আইডি। আপনাদের যেরকম আইডি চালাইতেছেন ওরকম আইডি আমরা চালাইতেছি প্রফেশনাল মোড চালু করে। আমার গত বছর প্রফেশনাল মোড চালু আছিল, আমি কিছু ভিডিও বানানোর জন্য উড়ে উড়ে ভিডিও বানাইছি, লাইভ টাইপ দিয়েছি, পাহাড়টার নিয়ে, পাহাড়ের বাগান টাগান মানে ইত্যাদি দিয়ে অনেক ভিডিও বানাইছিলাম। বিস্তারিত ভিডিও গুলো ছাড়ছি। আর আমার এখানে মানে ব্যাংকের অ্যাকাউন্টটা মানে ওই যে ডলারের জমা নেয় অ্যাকাউন্ট চালু হয়ে গেছে। ওইখানে 1 পয়সা, আমরা যে বলি না 1 পয়সা 2 পয়সা 3 পয়সা, এরকম 1 পয়সা ডলার অলরেডি একটা পড়ে গেছে। আমি ওইটা নিয়ে আবার ভিডিও বানাইছিলাম। আর আমার আছে সাপ লাগি মানে ওই পড়াশোনার মুডটা একটু উড়ে ফেলে, পড়াশোনার মুড উঠে গেলে লাগে সব চলে গেছে, মানে আবার নতুন করে আবার পড়াশোনার মুড চালু করছি। তো দেখতেছি যে আবার ওগুলো চলে গেছে, আবার নতুন করে করতেছে, বাধা যত বাধা আছে সবকিছু আবার ফিরিয়ে আসার জন্য বলতেছে। এত বাধা মানে ফেসবুকের ভিতরে এত বাধা দিতেছে। এখন 1 মাস মতন আমি যে ইউটিউবে যে কয়টা ভিডিও সার্চ দেখতেছি, ইউটিউবে অনেক আগাই না, টিকটক মিকটক হাল্লি বালি। ফেসবুকও শুনছি ভালো, কিন্তু মানুষের সাপোর্ট লাগতে হবে, বন্ধু বান্ধব। আমার এখানে আমার প্রচুর ফ্যান আছে, আমার এখানে প্রচুর ফ্যান আছে, কিন্তু সবাই কিন্তু সাপোর্ট করতেছে না। আরে ভাই একটা মেম্বারের কাছে চাইলে, সেলমান সার্টিফিকেটের জন্য চাইলে বলে যে এলাকার মানুষ লাগবে, 5 জন মানুষ যদি সুপারিশ করে তাহলে দিতে পারি, মানে এরকম আর কি ইত্যাদি চাকরি দিল। হ্যাঁ তা আপনারা যেরকম সাক্ষী দেন, এরকম সাক্ষী হিসাবে আমাকে একটা ফলো দিবেন, একটা লাইক করবেন। এটা আপনাদের জন্য, আপনাদের কারণে আমি যদি একটা হেল্প হই, আমার একটা সফলতা ফিরে আসে, তাহলে ভালো না? আপনাদের নামটা আমি নিব, নিব না এমন তো না যে ভুলে যাবো আপনাদেরকে, না ভুলবো না, ভুলবো কেন? অনেকদিন আগে থেকে ভিডিও বানাই, সাপোর্ট পাই না আমার ভিডিও ছবি। আমার অলরেডি আমার ফেসবুকে লাইভ, ফেসবুকে পোস্টে 600 ফাইস্ট, 700 লাখ ফাইস্ট লাইক করেছে, 300 350 400 এরকম ইত্যাদি ইত্যাদি করতেছে। মাঝখান দিয়ে আমি, আমার মোবাইল ছিল না 1 মাসের মতো, আমি মোবাইলটা বন্ধ রাখছি, এরপর খুলছি। আর আমার এখন ফেসবুক আইডিতে আপনারা সবাই লাগারে ঘুমাই গেছে, কি আইডি অসুস্থ হয়ে গেছে নাকি সবাই আমাকে ঘৃণা করতেছে, সবাই হাঁকে হয়ে গেছে, গনি গনি লাইক লন দেয় এখন 20টা 30টা, হ্যাঁ 50 টিয়া ফাইস্ট। অথবা কোনো একটা দুর্ঘটনার ভিডিও হইলে, ছবি হইলে, ফিসকের পোস্ট হইলে 100 উড়ে না, এরকম আর কি ইত্যাদি ইত্যাদি। তো এটারও একটা গতি আছে, মানে ভাইরাল যেরকম তেরিকি কাপা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কেমন আছেন? যদি লাইভে আসতে চান আসতে পারেন, এখানে গ্যাস চালু করা আছে, আপনারা আসতে পারেন। তো এভাবে
ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে। তো বিশেষ করে হলো যে মানুষের সাপোর্ট লাগবে, বড় বড় সেলিব্রিটিকে সাপোর্ট করলে তো হবে না, আগে চ্যানেলটাকে উড়তে হবে, তারপর যাই হবে। এখানে প্রবাসী মানুষ দেখতেছি, তাদের কাছে তো আবার গিফট থাকে, তাহলে কিছু মারার না, একটা দুটা মারলে এটাও মানে আপনাদের এটা মারলে আর এই র্যাঙ্কটা একটু বাড়ায়, বুঝছেন, মানে র্যাঙ্কটা একটু বাইরে বাড়াবে। ঠান্ডা হয়েছে বুঝছেন, যে র্যাঙ্কটাকে একটু ডিবি ডিবি হয়েছে, কথাগুলো মানে কিরকম যাচ্ছে করতে পারতেছে না। যদি সংক্ষেপে হস করে কথাটা বলতে পারি, মানে গাটা সারি দিয়ে রে, তাহলে কথাটা হবে বড় বড়। এখন আমি কথা বলতেছি, কি বলতেছি দেখছেন, মানে নাকটা ডিবি রয়েছে আমার, কথা কেমন যাচ্ছে কোথায় না। আর আমার তো ভিডিওতে দেখা যাচ্ছে গাডাল আর মোটা মোটা হয়ে গেছি, উলি উলি লেগে গেছে। হ্যাঁ, বুঝলাম না ঠিক, ইয়ে খাইয়ে লাগে ভাল্লার, আমি তো কিছু ন খাই, যে রান্না রান্নি করে মাঝে মধ্যে ভাত তো খাই না, ভাত খাইলে সালাম খাইলে সালাম খাইলে ভাত খাই না। আর আমি বিশেষ করে এখানে চট্টগ্রাম কাজ করতেছি, আপনার ইট ভাটায়, ইট ভাটা অনেকজন চেনে না, এটা বিরিকিল বিরিকিল, যেখানে টাকা পয়সা একটু বেশি বেশি দেয়, 1 লাখ 1.5 লাখ টাকা বেশি দেয়, ওই জায়গায় আসি আর কি, ওই জায়গায় আসি কাজ করতে হয় আর কি। হম, ভাই, আমার কর্মক্ষেত্রে বিয়ের আগেও আমি কারোর সাথে মিশাতে বলি নাই, আমার কর্মক্ষেত্রে অনেক ফাই ফাই করে চলি, ঠিক আছে, কম বেশ আমার ফাই ফাই আমার সে বড়, আমি হলো মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার বন্ধু বান্ধব অনেক আছে, তাদের অনেক একটা থেকে একটা অনেক লেভেলের, আমাদের কাতারে পড়বে না। তো তারা কি দেখে আমার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন কি দেখে আমার সাথে বন্ধুত্ব করে, কতটুকু জানি না, কিন্তু সবার সাথে আমি হাসি মুখে কথা বলি, সবসময় খোঁজ খবর নিই তাদের সাথে, এই জন্য বলে যে আমাকে ভালো লাগে বেশ। কিন্তু আমাকে যদি যখন বলছে যে ভাই কি করেন, তো আমি বলি যে আমি ইটভাটায় কাজ করি, আবার দেশে জেলে আমি চান্দি নৌকা, ভাই আমি একটা জেলে, কম বেশ চান্দি নৌকা বলতে আমাদের ইলিশ মাছের নৌকা আছে, মানে টেম্পু বলে আর কি, বোট বলতো না, বোট হলো বড় বড় বোট যেগুলো থাকে ওইটার বোট, সেখানে আপনার 10 লাখ 20 লাখ এক কোটি টাকা চালান দিয়ে এর আপনার সাগরে যায়, আর আমরা মাত্র 2 লাখ টাকা 2.5 লাখ টাকা চালান দিছি। এখানে আমরা আমাদের তমরদির পশ্চিম পাশে যে নদীটা আছে, হাতিয়া তমরদির পশ্চিম পাশে যে নদীটা আছে, মেঘনা নদী, ওইখান থেকে মাছ ধরি আর কি। তো বড় বড় ইলিশ মাছ ধরা যায় কম বেশ। হ্যাঁ, ওইখানে নদীতে নামিও। আর কর্মক্ষেত্রে নিয়ে আমি বন্ধু বান্ধবের সামনে মিশাতে বলি নাই, আপনারা চাইলে কমান পিছলে কখনো দিন চাপা মারি থাকি, চাপা মারি না কি জন্য, যে আমি আজকে মারছি চাপা, অন্য একদিন বলবো যে আমাকে আমি কি কাজ করি ওইটা যদি জানে যায়, তখন আমি আবার বড় হয়ে যাবো। ইয়াস, সেই আমি সত্য কথা বলি, যে বন্ধুত্ব রাখতে চাইবে সে বন্ধুত্ব রাখবে, সেটা জানলে আবার কিছু হবে না। এই জন্য বলি যে আমি ইট ভাটায় কাজ করি বিরিকিলে, আমি একজন রাজা, কেঁচা ইট বিরিকিলের এই যে ব্যান গাড়ি আছে না, ব্যান গাড়িতে ভরেই তারপরে ওগুলো নিয়ে ভিতরে নিই, কম বেশ আমি ভিডিও বানাইছি এরকম ইত্যাদি ইত্যাদি। আর আপনার চাইলে এরকম ভিডিও নিতে পারি। আগের ফোনটা যদি আগের মোবাইলটা যদি থাকতো তাহলে এখনো ভিডিও বানাইতাম। এটা ভাই আমার অনেক কষ্ট হচ্ছে, এই ভিডিও এই মোবাইলটা নিয়েছি, এই ভিডিও মোবাইলটা নেওয়ার পরে এখন এটা বহুত হিসাব করে চালাইতে হয়, এটা কাজ নেই না। ও আচ্ছা, শিখবি ভাই, তাহলে এটাই হলো, একদল খাইতেছে একদল নিতেছে। তো আপনার লাইভে আসেন না, লাইভে এসে কিছু বলেন, ওদের বিষয়ে কিছু বলবেন, বললে বলতে পারেন। আপনাদের কাছে তো আমি জিনিসটা পাঠাইতেছি, আমি যে একখানা বাইরে গেছি আর লাইভটা আবার সেটিং উল্টো উল্টো হয়ে গেছে, আমি তো একটু বুঝি না, লাইভে আগে কোনোদিন আসিনি। একদল বলতেছে খাবে আর একদল বলতেছে খাবে না। আসলে লাইভে কথা বলে আসলে যেখানে টিকটুক দিস একটা গেছে দেখেন, আমি কিছু মনে বেশ করে ফেলছি মনে হয়, জানি না। তো আমার কথাটা হলো যে এটাই, আমিও আসলে যে আমি ওগুলা নিয়ে কথা বলি না, কম বেশ
ওগুলো নিয়ে কথা বলে সমস্যা। যে আমার বন্ধু বান্ধব আছে, আমার বন্ধু রাহুল, এ কিন্তু খাস বিএমপি করে। বিএমপি করে, আমি ওর সাথেও অনেকবার গেছিলাম বিএমপি সমাবেশে ইয়েতে। আমি আওয়ামী লীগের ইয়েতেও গেছিলাম, শুধু ভিডিও বানানোর জন্য। ভিডিও বানানোর জন্য গেছি আমার এলাকার মেম্বারকে। আসলে আমার কথা, আমার প্রশ্নটাই এটাই যে আওয়ামী লীগ বিএনপি ওইটা কোনো বিষয় না। আমাদের এলাকার মাথা, মাথা যদি সৎ থাকে আমরা সৎ। আমি আজিম সাহেবের প্রচুর ভক্ত। কি জন্য আজিম সাহেবের অনেক কিছু আমার ভালো লাগছে। কিরকম, ওনার কাজ কাম অনেক কিছু ভালো লাগছে। তারপর বিশেষ করে মোহাম্মদ আলীর অনেক কম বেশ কাজ ভালো লাগছে, এতটুকু বলতে পারি। এর বেশি কিছু বলতে পারবো না। আর বড় বড় সেলিব্রিটি, মানে বড় বড় নায়ক সেলিব্রিটি, বিএনপি আওয়ামী লীগের নেতা মেতা এগুলোর লগে তো ছবি যা তাই তো আরো বুকটা হেলে যায়। হ্যাঁ, আইডিটা ইউজ হইব। আমি বড় বড় সেলিব্রিটিদের সাথে আটলে, তারপর বড় বড় নেতাগুলোর লগে যদি আড়ি, শরীরে একটা ভাবাই যাবো না? ওই হিসাবে ধরনের আপনাদের ওদের সাথে কথাবার্তা বলতে এই আর কি। খালি এমনি গোপন হইলে তো হইতো না, সেলফি নিতে হইব, লইরে ফুল দিন যাইব, অমুক ভাই লগে যাই এর সেলফি নিছি, ফুল দিছি, কেমন হয়েছে। তো গাইস আপনারা দেখবেন, হ্যাঁ, মানে দর্শক দেখবো মারে হেতে দেওয়া তার লগে ভিডিও বানাই, হ্যাঁ, ছবি উঠেছি সব। আবার আপনারা একতর বানিয়েন না, আমি তার লগে ছবি উঠামু। ওই যে লাইফে ভালো কথা মনে করে দিচ্ছেন। আমি আজকে 2 বছর, কত বছর আমি কক্সবাজার ছিলাম, কক্সবাজার এখানে সক্রিয় এখানে যখন ছিলাম, আপনার এখানে ভাবছিলাম যে আমি এবার দেশে যাইলে আপনার মেম্বার মেম্বার লগত অলরেডি সেলফি হয়ে গেছে। মেম্বার, এলাকার মেম্বার, চেয়ারম্যান, সবার সাথে একটা একটা সেলফি নেবো। বড় বড় সুযোগদের সাথে সেলফি নেবো, মানে সেলফি নেবো, জায়গায় জায়গায় সেলফি নেবো, আর সবাইকে নিয়ে পোস্ট দেবো একটা একটা। হ্যাঁ, এরকম এরকম দিতে দিতে সেলফি নেবো, পোস্ট দেবো, সেলফি নেবো, পোস্ট দেবো, এরকম ভাবতেছি। যে আমার মনে হয় সবাই জানবে যে আমার হাতে বড় বড়, মানে মানুষের সাথে হাত আছে, মানে হাত অনেক বড় লম্বা। হ্যাঁ, অনেক বড় লম্বা। ওই জন্য বিশেষ করে এরকম বুদ্ধি অনেকবার করছি, কিন্তু অবশ্যই এটা খারাপ যায়, সমস্যা নেই, এটা নিয়ে কেউ এরকম মাথা কামাবে না এখনো। সাবেক মেম্বার কক, বর্তমান মেম্বার কক, হুম, সবার সাথে কম বেশ সেলফি নেবো, সেলফি নেবো, ভিডিও নেবো। আওয়ামী লীগের ভিডিও, বিএনপির ভিডিও, ভালো দুইটা ভিডিও আর কি। যারা আমাকে রিকোয়েস্ট করবে ভিডিও করার জন্য, আমি তাদের জন্য ভিডিও করবো। ফরিদ ভাই, বিশেষ করে এখন ফরিদ ভাইয়ের কথা বলতেছি। আমাদের চরসাঙ্গা ইউনিয়নের যে ফরিদি ভাই, মানে ফরিদ ভাই, সে আগে কিন্তু আমার মতন এরকম কম বেশ ছিল। আইডিটাও হট করে উঠে নেই, সালাম দিছে, এখন আইডি উঠছে। এখন আমাদের হাতের ভিতরে সেরা কন্টেন্ট সে ফরিদ ভাই। ফরিদ ভাইকে অনেকবার মেসেজ করছে, একবার মেসেজ করেছে যে নিমন্ত্রণ করছে যে ভাইয়া যদি টমর দিয়ে আসো বন্ধু, দেখা করবেন। আচ্ছা ঠিক আছে আসবো। আর আমিও সুযোগ পাই না, কাজে কামে থাকি তো, যাইতে পারি না। আগে যেরকম ডাং ডাং ঘুরতাম, টিয়া টিয়া ডাং ডাং ঘুরতে ঘুর 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 ঘুর। এখন অথবা আমার দম হইলো উত্তরে খাসিরহাট, আমার শ্বশুরবাড়ির এলাকায়, অথবা ওসকালি, আর নইলে এইদিকে দিকে ওই আজদিয়া যেতাম, মামাও বাড়িতে যেতাম, মামার শ্বশুর বাড়িতে যেতাম, খালামা বাড়িতে যেতাম, সমনি আত্মীয় স্বজন আছিল। আমাদের হাতের ভিতরে অনেক আত্মীয় স্বজন আছে, সবার বাড়িতে আমি ঘুরতাম। আর বিশেষ করে কি একটা কথা বলি, লাইফটা যদি যেয়ে দেখে না কেন, মানে জায়গায় জায়গায় আমার আত্মীয় থাকুক, এটা আমি খুব ভালোবাসি। আর আমার বন্ধুত্বের ভিতরে বিশেষ করে পরিবারের থেকে, আমি পরিবারের লগত আমি থাকি সবসময়, পরিবারের সাথে কথা বলি, পরিবারের সাথে ঘরে থাকি। হ্যাঁ, পরিবার ছাড়া আমি যাদের সাথে আড্ডা দিই বেশিরভাগ ক্ষেত্রে, আমি বন্ধু বান্ধবের লোক আড্ডা দিই বেশিরভাগ, কথা বলি বন্ধু বান্ধবের সাথে বেশি। আমি বন্ধুত্ব ফুলবার বিশেষ করে। তো যারা এখনো চান বন্ধুত্ব করতে চান, একবার করে দেখতে পারেন মানুষটা কেমন, আমি শরীর কেমন। আমার মনে ভাববেন আর কি যে এত খাই দেয় কারণ কাম নাই, এত কি করতেছে কি বলতেছে। আসলে ভাই আমি যে জায়গায় আছি এটাও কোনো বিদেশের চেয়ে কম না, এটাও কোনো বিদেশের চেয়ে কম না, এটাই অনেক বড়। সারাদিন কাজ করার পরে রোদে বানে, রাত্রে এখানে ফ্রি থাকি, কিন্তু কথাটা যদি কারোর সাথে না বলতে পারে, বলতে পারি, মনটা ইয়ে থাকে। সন্ধ্যার পর্যন্ত আমি সবাইকে ফোন টোন দিয়েছি, বাড়িতে কথা বলছি, কম বেশ ভালো আছে। এই মুহূর্তে যাদের সাথে কথা বলতে চাইছিলাম তারা ফোনটা রিসিভ করে নাই। এখন যখন আমি লাইভে এসেছি, এখন এখন আমি দিতেছি আমার কথা বলার জন্য। আমি যদি লাইভটা কাটি দেবো কেন,
আমি 1 ঘন্টা কইছিলাম না, 1 ঘন্টা পরে লাইভ হইবে, 49 মিনিট অলরেডি হয়ে গেছে গো। আমি হালকা করে এখন খাই, এগুলো খালি বাধ্য, লাইভ তো অনেক মানুষই দেখবে এই জন্য। তো বিশেষ করে আমি আমার কর্মক্ষেত্রে কারোর সাথে মিশা কথা বলি নাই, বলবো না। বন্ধুর থেকে অনেক ভালোবাসি, প্রিয় ভাইদেরকে অনেক মিস করি। আর রমজান এই দেশে যাবার বেশি পরিকল্পনা আছে, যাব। তো বিশেষ করে আমি যেখানে কাজ করি মাঝিটা যদি আমাকে ভাড়া দেয় তাহলে আমি ঈদের সময় যেতে পারবো। এছাড়া তো কোনো মানে ওভারটাইম তো নাই আমার ভাই, ওখানে ওভারটাইম করি না। নিত্য যে কাজটা করি ওই কাজও করি পাইতেছি না। কাজটা করার পরে 2 দিন পরে ঘুরতে যাই শরীর খারাপ লাগে আর কি, এই জন্য হাঁটতে পারতেছি না আর কি। এবার ঘুরতে যাই ওখানে কেন রেস্টুরেন্টে যাওয়ার পরে ডাং ডাং করিয়া ডিফেন্স হিন্দি মাঝে মনে করে ও এত তো শরীর বালা লই এত ঘুরতে গেছে কই না। এটা আঠারো দুর্বল হইলেও আটটা মারি মানে ঘুরতে তো ইয়া করি, একা মরিও যায় অসুস্থ হয়ে যায় তবু আর ওই হুডানিটা থাকি যায়। তো হুডানি এটাও আর নিম্নে 2.5 বছর করবো সামনে দিকে। ফেসবুকে আজকে লাইভও বলে দিচ্ছি, আমি সবাইকে এমনি বলি না ডিউটি বসে আর 2.5 বছর মতন আমি এভাবে কম বেস্ট এই জিনিসটা দূরে রাখবো, সবার সাথে আড্ডা দেবো, ঘুরবো ফিরবো এটাই। 2.5 বছর পরে আমি দাড়ি মারি সবকিছু বড় করে, হ্যাঁ তখন আমার ছেলেপিলেরা করবে আর কি, বাচ্চাদের যারা প্রস্তাব করে ওগুলো আর কি, ছোট ভাইরা করবে, আমি দেখবো তাদের লাইফ। বেশ কুমিরে কানে দিছে এক থাপ্পড় দিয়ে দাবাই দেবো বেড়া এনে কর, তো ওই সময় বেড়া আমি উগালাইছি ডাক ডাক করে দিচ্ছি, হ্যাঁ তোরা এনে করবি প্রস্তাব করে ওগুলো বলবো আর বলতে পারছি না। কেন না বলতে পারছি না, আপনাকে সাপোর্ট পাইতেছেন মানে কি, সবাই কি ঘুমাই গেছে না কি গেছে কোন দিকে তো কোন দিকে যাবে না মামা তুমি নি। আমি মনে হয় 49 মিনিট আমি এখানে লাইভ করতেছি, টোটাল খাইতে যেতেছি না, আমি খেলে কথা কই খেলে। এখন ডাল তো শেষ, বেজিক্যালি ডাল এতক্ষণ বেলা থাকেনি 10টার পরে। আমরা ডাল পাইনি, আমরা ডিম ভাজি ডিম দিয়ে ভাত খাইছি, একটা ডিম 25 টাকা করে। যান যান ভাত খেলে খান গই আর নলে তাতে কিছু আনি খান, এনে লাইভ করতেছি। তো বিশেষ করে এটাই, কি কোন ভাবে নিতেছে জানি না। তো সবাই চেষ্টা করবেন যে আমার সাথে একটু সম্পর্কটা ভালো রাখবেন। মানে আমি বড় হয়ে বলছি না, আমি সবার সেকেন্ড নিচ্ছি, ছোট ভাই হিসেবে সবাই একটু সাপোর্ট করবেন আর মিলেমিশে থাকবেন, কথাটা বলবার চেষ্টা করবেন। একবার যদি আমাকে মেসেঞ্জারে কেউ নক দিয়ে কথা বলে আমি তাকে আজীবন মনে রাখি। আর ওই যারা এখন কিছু কিছু মানুষ আসবে বলবে যে আমি ভুলে যাই, আসলে না ভাই ভুলি না। আপনারা যদি আমাকে মেসেঞ্জারে অথবা আজকে কথা বলছি অনেক কাজ কাম থাকে না, আর ভিডিও বানাই অথবা খেলা লাই এখন, আচ্ছা খেলা লাই অথবা যে কামের কথা দিলে আমার অনেক কিছু মনে হয় যে অমুকগুলো কথা বলবো অমুকগুলো কথা বলবো, কিন্তু কথাটা তখন বলতে কাজের থেকে আসলে খেলা লাই। তো আপনারা যদি দেখেন আমার তো তুই দেখেন ভিডিও দেখেন, যদি একটা লাথি দিয়ে মারেন মেসেঞ্জারে অথবা কমেন্ট বক্সে যদি লাথি দিয়ে মারেন তখন আমি জিজ্ঞেস করবো যে কেমন আছেন ভাই, তো মেসেজ সরাসরি মেসেজ দ্বারা যাই কল দিয়ে ফেলবো যে কি অবস্থা ভাই ভালো আছেন কি না, তুমি দিতে অনেক কিছু বলতে পারি। কিন্তু তবুও ফাঁকা ফাঁকা একটা কথা বলে যাই, এখানে আমি 1000 ভয়েস মিনিট কোথায় ইউটিউবে না এখানে লাগবে বলছিল জানি না, তবু দিয়ে যাচ্ছে আর কি, যত বড় লাইফ হবে এত বড় আমার আইডি লেভেল পাইবো, এটাই তো। তবু আমার মনের কথা বলে শেয়ার করতেছি, আমি কিন্তু কত বক বক করতে পারি এটাই বলতে যাচ্ছি। আর এতক্ষণ আমার সবাই মিলে জ্বালাইতেছিল, এখন কেউ জ্বালাইতেছে না, আমি একা একা বসে আছি ওই হিসাবে। তো যাদেরকে আমার ফ্রেন্ড লিস্টে ছিল সবাই মনে হয় ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আমাকে পাইতেছে না আর কি, ওই কারণে ভিডিও লাইক করতেছে না, পোস্টের হইতেছে না। আমার এলাকার মানুষে বলতেছে কি রে তুই এত বছর ধরে ভিডিও বানাস, হ্যাঁ তুই তো ভিউজও না দে হোলান দে ভিডিও ওগুলো এগুলো ভিউজ ওরে মি এখন যে বিজনেস আলো অনেক কিছু আপনার ডিভিশনের কথা বুঝতেছে না, আমি নিজে তো বুঝি না আমার কথা। ভিডিও বানাই প্রচুর ভিউজ ওর ইয়ে ওর, হ্যাঁ কিন্তু এগুলো আমার আগে ভিডিও করতে পারে না আমি ভাই, বিশেষ না বলে আমার ভিডিও এটা দেখেন। আমার আরো 2-3টা চ্যানেল আছে কিন্তু ওগুলোর কোড ভুলে গেছি, কিন্তু ও সার্চ করলে ওটা আসে। নুরউদ্দিন নবাব দেশপ্রেমিক এটাও আছে, এম নুরউদ্দিন একটা আছে,
প্রেমের জগতে কিছু নাই, এটাও আছে, এগুলো 2017 সালের 20 সালে। আবার নবীর আমার প্রথম আমার আইডি, আমার আব্বুর আইডি, আমার আব্বু চালাইছে, ওই আইডিতে আমি পোস্ট করছি, ওইখানে আমি খুব ছোট ছিলাম। ওই আইডি থেকে শুরু আমার মানে ফেসবুক চালানোর বয়স। হুম। আমি 17 সাল থেকে আমি মোবাইল ইউজ করি। প্রথম আমাকে একটা সেম্পুরি সেট আমার আব্বু নিয়ে দিছে। এর আগে কিন্তু সেম্পুরি সেট না, এর আগে আমি একটা আহ, বিদেশি একটা মোবাইল, বিদেশি সেট চালাইছিলাম, তখন আমি সেটের সম্পর্কে বুঝতাম কম। মোটামুটি এখন বর্তমান আমার হাতে ফোন ইউজ হয়েছে ছাপা পারবো না 7টা অ্যান্ড্রয়েড ফোন, 7টা হয়েছে। এখানে 7টার ভিতরে 2টা আমার আব্বু নিয়ে দিয়েছে, একটা শ্বশুর বাড়ি থেকে গিফট দিছে, আর ওই লোকে কয়টা ওগুলো আমি নিজের পক্ষ থেকে আমার অভিজ্ঞতা দিয়ে আমি নিচ্ছি চালাইছি। কিন্তু আমি এখনো পরিবারের ভিতরে, আমি পরিবার ছাড়া কাজ করি হিসাবে আমি 1 টাকা কোন থেকে দিয়ে দিই। আমার বন্ধু বান্ধব কম বেশ আমাকে হেল্প করতেছে, তাদের থেকে। আর আমি হালকা পাতলা মেকানিক কাজ করি, মানে এই কাজ ফাঁকে ফাঁকে আমি ওই যে কাজ শিখছি, ঠিক আছে, আমি ওই যে কাজ বিরিকলি কাজ এরকম বুঝি না কিছু, এটা কাজ করে থাকি। সামনের কথা আমি এরকম বুঝি না, জাল মারতে পারি, টাইতে পারি, বকর গুলো খাইতে, কিন্তু বাঙ্গা ধরতে পারি না। সবকিছু করতে পারি, বাঙ্গা ধরতে পারি না, এতটুকু। তো আমি যে সোলারের কাজ কাম করে থাকি, এগুলা এখানে আমার কিছু কিছু টাকা দেয়, ওই টাকা গুলা কিছু কিছু টাকা আমার জমে যায়, আমার বাড়ি থেকে খরচ টাকা দেয়। তো এই হিসাবে ধরনের ওগুলা দিয়ে দিয়ে তারপর কবি থেকে দিয়েছি, এদিকে থেকে এদিকে, এদিকে থেকে এদিকে, হ্যাঁ। আর বেশিরভাগ কম বেশ আমার বন্ধুদের অবদান আছে, বিশেষ করে এই কথাও আমি লাইভে বলতেছি যে আমার বন্ধুদের অবদান আছে। আমার আব্বু মনে করে আমি যে কোথায় যাই কোনো ওভারটাইম করি, যেখানে আমি যেখানে কাজ করতেছি এখানেও কিন্তু অনেকজন ওভারটাইম করে। ঘরের মানুষের পরিবার মানে অবিশ্বাস করে যে টাকা কোথায় পাই, এত টাকা, হ্যাঁ, আমি যে কিভাবে চলতেছি ইত্যাদি ইত্যাদি। আর আমার আব্বু কি আমার এলাকার মানুষও আমাকে এরকম জানে যে ভাই এসে আমি এখন ওই যে পুরান কেন একটা কালো কাপড় এনে দিচ্ছি, আর একটা গেঞ্জি দিচ্ছি, এমনি সাইডটাকে আমরা মুভ করি। নাই নাই বাপ স্যার খালি টাকার অভাব। 1 ঘন্টা হয়েছে নি, আর 3 মিনিট আছে, 1 ঘন্টা তো ঠ্যাং ঠ্যাং সব ধরে গেছে বে। তো আপনারা কি করবেন, যারা ফলো দেন নাই তারা ফলো দিবেন। আর আমি কিভাবে ভিডিও দিলে ভালো হবে, আর আমাকে একটা বুদ্ধি দিয়ে দেন যে আমি যেন মানে কিভাবে করলে ভালো হয় আমার চ্যানেলটা উপরে উঠে। আমি চাইছি যে বড় একটা আমার আইডি হতো, তাহলে আমি কিছু চাইতাম না, কাজ তো করতাম, যেখানে সেখানে আমি ভিডিও বানাতে পারতাম, লোক নিতে পারতাম। হম। আইডিটা বড় হচ্ছে না, ছোট আইডি বড় করবার আগে আগে কি এগুলো করলে হবে? তবু মাঝে মধ্যে চাইছে করবার জন্য, কাজে কামের জন্য পারতেছি না। যদি বলো তাহলে ঘুমাই, প্রচুর ঝামেলা থাকি, ব্যস্ত থাকি, এই কারণে আর পারতেছি না। কিন্তু চেষ্টা করবো, এবারে করবো। এখনো আমার এখানে 50টার মতো ভিডিও মানে জমা আছে, মোবাইলের ভিতরে 50টার মতো জমা আছে। বড় বড় ভিডিও গুলো আর কি এখান থেকে কেটে কেটে নিয়ে আপনার রিল ভিডিও বানাতে হবে, টিকটক ভিডিও বানাতে হবে, ইউটিউব ভিডিও বানাতে হবে। আমার ইউটিউবের নাম হাতিয়ান উদ্দিন নবাব, আর ইংরেজিতে ছোট্ট করে নুরুদ্দিন 0K, .0K। হম। টিকটকে প্রচুর এইটাই নাম। তো বিশেষ করে আমি আর মাত্র 2 মিনিটের মতন, 1 মিনিট কথা বলতে পারবো, মানে 1 ঘন্টার বেশি আমি ভিডিও দিব না। আসলে দেখতেছেন যে আমার চোখের দিকে তাকিয়ে দেখেন, আমার মানে একটু একটু ঘুম আসতেছে মাগার, আমি ঘুম দিতে পারছি না। এখন অন্যদিকে কাজ চালাম আর কি, লাইফ থেকে বাইরে হওয়ার পরে আমি অন্যদিকে কাজ চালাম, মানে কাজের কোনো অভাব নাই আমার। তো বিশেষ করে এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিলেমিশে থাকার চেষ্টা করবেন, কোনো ঝগড়া করবেন না। আর একজনের প্রতি একজন ইয়ে করে যে পক্ষ নিয়ে গুরুত্ব দিয়ে করলে এটা কিন্তু হইতো না।
আমরা সবাই ভাই ভাই। কার দিকে আপনার হাত দিতেছেন এটা আপনি জানেন না, ওইটাও আপনার একজনের ভাই, একজনের ভাই থাক ভাই, এগুলা নিয়ে আমি আলোচনা করতে চাই না। আর হিডো মাইন্ড নিজেদেরও নেই। সবাই হালকা তো সম্মান আছে, মিলেমিশে থাকার চেষ্টা করবো যতটুকু। প্রিয় ভালোবাসাটা নিবেন, দিবেন, নিবেন, দিবেন, মানে আমার প্রতি ভালোবাসা দিবেন, নিবেন। দেখা হইলে ভাই আসসালামু আলাইকুম, ভালো আছি, ভালো আছেন কি, এরকম হবে। আর যেখানে কোনো কিছু ইয়ে হবে, ডাকবেন ভাইকে, ভাই যদি না যায় হিতে কইন, কিন্তু বিপদ হালা দিয়ে চলে যেন না। আমি আপনার সাথে আমার সাথে যাবো, কিন্তু বিপদ হালা দিয়ে চলে যেন না। আপনাদের মাঝে রাখবেন, বাইরে বাইরে থাকবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা 46 মিনিট চলতেছে। আমি চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। আর সবাই ভিডিওটা শেয়ার করে দিলে মানে বলে দিবেন আর কি, পুরা দিনের জন্য রাখবার দরকার নেই, শেয়ার করলে সর্বোচ্চ আধা ঘন্টা রাখলে হয়। আধা ঘন্টা শেয়ার করে উপরে দিয়ে লিখে দিবেন আর কি, যে বন্ধু তোমরা সবাই এর একটু ফলো করে দাও, এ নতুন ভিডিও বানাইতেছে ইত্যাদি ইত্যাদি, এরকম বলে বলে শেয়ার করলে একটা, তো সবাই একটু দেখে যাবে। এরপরে আপনি ঘন্টা ঘরে শেয়ারটা ডিলিট করে দেন, সমস্যা নেই ইত্যাদি। আমি যত বড় সেলিব্রিটি না যে আপনি আমার ভিডিও শেয়ার করে রাখবেন 5-6 দিনের মতন, সেই শেয়ারটা নিয়ে আমি মানে সে একটা প্রতিহিংসা আর কি, মানে সে মানুষের ভিতরে মানুষ একটা প্রতিহিংসা থাকে যে ওরে বললা আবার ভিডিও বানায় একবার মতো লাগে বা কষ্ট করে, দুদু ওরে অমুক হলা না, কি ভিডিও বানায়, ওরে অমুক নই যে, এ তো হাগল হাগল হাগল। এটা কিন্তু ভাই মানুষজন ছোট করে দেখলে এটা কিন্তু জিনিসটা মানে নিজেতেই খারাপ লাগে। আমরা যদি একজন ছোট করে দেখে আমার তো খারাপ লাগবে কম বেশ। তো আসলে কি আমি কি সব জায়গা থেকে এরকম থাকি ভিডিওতে, যত রং দিতে পারবো, দেখেন না ফেসবুকে অনেক কিছু, টিকটকে অনেক দেন না, যত রং দিয়ে ভিডিও বানাইতে পারে এত উপরে উঠে। মূল কথা হলে আমার ভিতরে প্রতিহিংসা চলতেছে যে সবাই বড় বড় সেলিব্রিটি, যে হ্যাঁ বড় বড় সেলিব্রিটিরা কিন্তু আগের এরা আমল থেকে এরা কিন্তু সেলিব্রিটি হয় নাই। আমি দেখতেছি 2023 সালে আসে সেলিব্রিটি হয়েছে, আমি 2020 সাল থেকে ভিডিও করতেছি, ঠাস ঠাস লাগতেছে না, আমার কাছে প্রমাণ আছে, এখন আমার আইডি গুলো যেতে আছে, সার্চ করলে আসে মাঝে মধ্যে। আমি প্রচুর আগে থেকে ভিডিও করতাম, তখন আমি এনে হাঁটি উঠি এনে ভিডিও করতাম, মিমি করতাম এনে ভিডিও গুলা, কম বুঝতাম, কম ভিডিও বানাইতাম, মানুষের সাপোর্ট পাই নাই কম বেশ। আইডি শেষ করছি, আমার নিজের কল নিজে আইডি শেষ করছি, এটা বয়স চলতেছে আজকে 3-4 বছর মতন। তো এতটুকু কি বলতেছে বকসক কইতে দিয়েন না, আর কইবেন না বলে কিছু খাইছি দিয়েছি না, এরকম না, কিছু খাইতে দিতাম। এগুলো যদি কক্সবাজার দেখতাম তাহলে কিছু খাইতে দিতাম, ফ্রিজে অনেক কিছু আছে, কিন্তু এখানে কিন্তু চলে না। আর এখানে আমার মুরব্বিও আছে, আমি যেখানে কাজ করি এখানে আমার মুরব্বিও আছে, ইনশাল্লাহ এটাই কথা আরো উড়াই দিতাম। না এখন কোনো ডিবি দিছে বুঝলি, গাল দিন ইশারাই তো আবার গাল দিয়ে কথাই বলতে হয়, তো সবকিছু একসাথে করার ধান্দা। তো ভালো থাকবেন। আমার লাইফের ভিতরে কিন্তু মানুষ আছে দেখছেন নি, এটা ফোনের কিন্তু সরাসরি দেখো সামনে আমি একটু বক বক করতেছি, তাহলে আমি যদি কিছু হয়ে যাই ভিডিওতে কিন্তু কাপা দিতাম, এটা কিন্তু 100% গ্যারান্টি, যাতে আমার লোক এসে বলতে দিব। তো ভালো থাকিন, আল্লাহ হাফেজ। বন্ধুত্ব যদি করতে চান মানে আমার সাথে, তাহলে অগ্রিম হাত বাড়িয়ে দিলাম ভাই, এতটুকু বলতে পারি। আহ দেশে আসতেছি 27-এ অথবা 26-এ, আসলে আপনাদের সাথে দেখা হবে। প্রথমে এসে আমি আমার বাড়িতে যাব, আমার স্ত্রী আমার শ্বশুর বাড়িতে আছে, আমি যাবো আমার আমার বাড়িতে। আমার বাড়িতে যদি সকালে যাই 9টা-10টার দিকে যাই, বিকালের দিকে আমি শ্বশুর বাড়িতে আসবো, কারণ আমার ছেলে আছে, আমার সবাই তো তারা পড়ালেখা করছেন, তারা হয়তো পড়ছেন। আমার দ্বিতীয়বার আমার সন্তান হয়েছে, মানে ছেলে। আমার একটা মেয়ে আছে, মেয়েটা হলো বড়, ছেলেটা হলো ছোট। আপনাদের দোয়াই তারা সুস্থ যেন থাকে। আমার ছেলে হয়েছে দ্বিতীয়বার, তো তাকে দেখার জন্য যাবো, এখনো যাইতে পারতেছি না, দুই কাজ কাম, আমি এমনিতে বাড়িতে গেছি অনেক
ইয়ে হয়েছে, আর আমি কাজ করতেছি 3-4 দিনের বেশি কাজ করতে পারতেছি না, 3-4 দিন আর কুয়ে দিই, রেস্টে থাকি যে আর কি, রেস্টে থাকি বিভিন্ন জায়গায় টায়গায় ঘুরতে যাই আর কি, এটাই আর কি। তো ভালো লাগতেছে মাঝে মধ্যে ফুলবার জানতে পারছি না। লাইভ তো কেউ টান টেনে নিলে দেখবো, কে লাস্টের দিকে মানে আস্তে ভিডিওতে দেখলে মতো লাস্টের কথাগুলো কিন্তু ধারণ করে নেবো। তো সেটা বড় কথা না, আমি অত বড় সেলিব্রিটি হইনি যে আমার ভিডিও লাইভটা, হ্যাঁ, সবাই এমনি বউ বউ সাই দেখবো, তাই এমন কি গুরুত্বপূর্ণ কথা কই আর। বলছি যে শুনবো শুনবো, যে শুনতে না কিন্তু এটা বন্ধুত্ব নিয়ে কথা, এতটুকু জানি। আমার কিছু ফিলিংসটা বললাম, আরো বলতে পারতাম, এটা লেবে হাঁটতেছি না, এটা দিবি রয়েছে বুঝছেন নি। হ্যাঁ আল্লাহ মামিন। ও মা গো, আমগো বাবুসি চলে গেছে, এই বাবুসির কারণে আজকে আমি ডেল পাই নাই। বাবুসি চলে এসছে, বাড়িতে গেছে, বাবা ছেলে মিলে চলে এসছে। আমি কিন্তু এখনো লাইভ শেষ করতে নেই, চলে এসছে। যাই হোক, 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেছে অলরেডি। ভালো থাকবেন। এই সর্বপ্রথম আমি 1 ঘন্টা 6 মিনিট আমি লাইভ দিছি। আমার ক্ষেত্রে আমি যেরকম ক্ষেত্রে হোক, এটা হবে শুরু। আমি যখন আস্তে আস্তে আমার আইডি লেভেলটা বাড়বে, তখন কিন্তু আমি আরো আরো বড় বড় ভিডিও দিব, সবার সাথে কথা বলতে চেষ্টা করবো। আমি ভাই বড় উপর লেভেল উঠে দিলে আপনাদের বলবো না, প্রত্যেকটা মানুষের সাথে কথা বলবো। অনেকজন অনেক সেলিব্রিটি আছে, কমেন্টের উত্তর তো দিতেছে না, কেমন হাতে ব্যস্তকর। দেখা ক্যামেরা শুরু করলে ভিডিও বানিয়ে দিবো আরেকজনের, সবার সাথে কথা বলবো, সপ্তাহ দরকার হলে 1 দিন কথা বলবো, 2 দিন কথা বলবো। তো অনেক কিছু স্বপ্ন দেখি এর, যদি হই আর কি। ভালো থাকবেন। এগুলো করতেছি মানে এই ভিডিও গুলো করতেছি, আমার আর কোনো বেল নেই, বিশেষ করে আর বেল নেই বলতে কি, আমার আর বলবে যে আমি ভিডিও করতেছি, আমার মাইয়া দিবে না, বিয়ে করবে বলি না, বিয়ে তো করে দিচ্ছি। 3 সেরি হাস্যগা মতো সাইয়ের পছন্দ করে বিয়ে করছি, পছন্দ করে বিয়ে করছি বলতে হ্যাঁ, বাবা মা করে আসছে, হ্যাঁ সাই শুধু আসছে, করছি। আর কোনো সমস্যা নেই। কি হইবো, ছেলে মেয়ে বড় যদি বহুত লেট আছে, হ্যাঁ, এত হাগলামি করতেন না যে সমস্যা হচ্ছে যে আমি মুক্ত হয়ে দিতেন না, না আমি এটা কোনো বিষয় না। মানুষের জীবনে মানুষের রং করে, মানুষের জীবনে মানুষ অনেক কিছু করে, কিন্তু করাতে কিন্তু লিমিটে চাকরি করতে হবে। আমি লিমিটে আছি, যেটুকু বলতে পারি। সাঁতার আচ্ছা, বেড়ে যে সাদা জিনিসটা বাদে ঢোকে জাহাঙ্গীর কাকার দিকে শুনিস নি, আই বেড়া চিনি জাহাঙ্গীর কাকার দিকে, হিমাগত চিনি, আমি চিনি না। তো আল্লাহ হাফেজ, গুড নাইট, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বাইরে যদি পছন্দ করেন, মানে ছোট ভাই হোক বড় ভাই হোক, দিন হোক, যদি পছন্দ করেন তাহলে ফলো করে দিয়ে দিবেন। ভিডিও শেয়ার করতে মনে করবেন, ভিডিও শেয়ার করার আরো বেশি নয়, ভিডিও শেয়ার করা মানেই আপনার যত ফ্যান আছে, মানে অনেক ফ্যান আছে, অনেক মানুষের লোক আমার লোক অ্যাড নাই, তারাই ভিডিওটা দেখবে, তারা একটা অ্যাড করবো। আর শেয়ার করার সময় একটু লিখে দিবেন যে ভাই একটু বাইরে শেয়ার করেন, ছোট বাইরে, এগুলো করতে হবে আর কি। তো ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ। নাকি সমস্যা করতেছে আজকে, এই জন্য কথা বলতে পারছি না। ভালো থাকবেন। আর আমাকে কেমন লাগে ওইটা বলবেন, বান্দর মতো লাগে নাকি কিরম লাগতেছে ওইটা বলিয়েন, বুঝছেন। অনেকজন অনেক কথা বলে, নিজকে র্যাডলাম করতেছে, করতেছে অনেক কিছু, ওগুলো আমার কানে দিচ্ছে না। এক মনের মনের মতো চলতে হবে কথা, নিজের মনে যেমনি চাই এমনি করো। কিন্তু আবার ভবিষ্যতে করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এরকম আর কি। ভাবনা চিন্তা অনেক করছি, 2.5 বছর তো আর রং তামাশা করে চলবো, এর ভিতরে হলে হবে না, নাই 2.5 বছর পরে দাড়িটা যে বড় করে একদম আগে গামছা লাগাই বাস, রিয়েল একটা কিছু করে দেন না, আপনি যে এইভাবে চলতে পারি। তো ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।